আজকের এই ট্রেন জার্নিতে আমি ভ্রমণ করার চেষ্টা করব ট্রেন ড্রাইভারের সাথে, অর্থাৎ লোকোমাস্টারের সাথে, এবং আপনাদের দেখাবো তাদেরকে আমি কিভাবে কনভিন্স করলাম তাদের সাথে যাওয়ার জন্য। আর এই 165 টাকার টিকেটে ছিল ভিন্ন রকমের অভিজ্ঞতা আর ভিন্ন রকমের এক্সপিরিয়েন্স। আর আমার ইউটিউব চ্যানেলের মধ্যে এটি প্রথম ব্লগ হওয়ার কারণে এটি তো একটু ইন্টারেস্টিং হতেই যাচ্ছে। তাহলে চলুন শুরু থেকে শুরু করা যাক। লেটস গো টুডে সুপার ইন্টারেস্টিং ভিডিও। শুভ সকাল কুমিল্লা। সকাল 6টায় ঘুম থেকে ওঠার পর 7টার মধ্যেই রেডি হয়ে বের হয়ে যায় কুমিল্লার উদ্দেশ্যে। কারণ হচ্ছে যদিও বা আমার ট্রেন 10টার আরো পরে, কিন্তু আমার বাসা থেকে রেলওয়ে স্টেশনের দূরত্ব ছিল অলমোস্ট 50 কিলোমিটারও আরো বেশি। আর এই সকাল সকাল এত তাড়াতাড়ি বের হয়ে গেছি, আমাদের আরেকটু পরে বের হওয়ার দরকার। কুমিল্লা তিতাস থেকে শাসনগাছাতে এসে পৌঁছায় 8টার একটু পর পরেই। শাসনগাছা থেকে এখন যাইতে হচ্ছে আমাদের কুমিল্লা রেল স্টেশনে। ব্যাগ টানতেছি আর হাঁটতেছি। রেল স্টেশনে মূলত হচ্ছে অটো দিয়েও যাওয়া যায়, কিন্তু সবসময় এইভাবে হাইটেই যাওয়া হয়, কারণ হইতেছে কি হাইটে যাওয়ার মজাই আলাদা। আচ্ছা, এই জায়গাটার মধ্যে এত সুন্দর করে কুমিল্লা লেখা আছে, কিন্তু এই জায়গাটার মধ্যে অমুক প্লাস তমুক এইসব নাম লেখা ভরাই রাখছে। ভাই তোদের লাগে কি আর অন্য কিছু নাই? জাস্ট এটাই পাইলি তোরা লেখার লাগে? এই যে হাঁটতে হাঁটতে এখন আসলাম হচ্ছে কুমিল্লা রেলওয়ে স্টেশনে। এখন সামনের দিকে যাব, আর আমরা চলে আসছি অলমোস্ট 2 ঘন্টা আগে, কারণ রাস্তাঘাটের কথা বলা যায় না, কখন জ্যাম হয় আবার কখন কি। তো নাস্তা খাওয়ার পর তখন আবার বসবো আর কি, ওয়েট করার জন্য ট্রেনের। স্টেশনের পাশে যে রেস্টুরেন্টগুলো থাকে সবসময় মূলত এখানে নাস্তা করা হয়, কিন্তু এখন নাকি ঈদের সিজনের জন্য অফ। আসলে সবার ঈদ করা দরকার আছে, আমাদের যেমন ঈদ আছে ওদের তো ঈদ আছে। এখন রাস্তা দিয়ে হাঁটতেছি, মানে স্টেশনের সামনে এখন আছি, হাইটে একটা হোটেল খুঁজতেছি নাস্তা করার জন্য। নাস্তা শেষ করার পর বের হইলাম, আর এই যে সামনে হচ্ছে আমাদের কুমিল্লা রেলওয়ে স্টেশন। এখন টিকিটটাকে প্রিন্ট করার জন্য এখানে লাইনে দাঁড়ায় আছি কিছুক্ষণ সময়। আর এই টিকেটের ছবিটা আমি আপনাদের দেখাচ্ছি আমার কত টাকা পড়ছে। মূলত টিকেটের দাম পড়ছে মূলত হইতেছে 370 টাকা 2 জনের জন্য। আর পার পার্সন যদি ধরা হয় এখানে অলমোস্ট কত 185 টাকা আসে। আর হুদাই আমি টিকেটের জন্য এতক্ষণ লাইনে দাঁড়াইছিলাম, এখন নাকি প্রিন্ট করে দেওয়া হয় না। মোবাইলের মধ্যে যে পিডিএফটা দেওয়া আছে সেটা দেখালেই নাকি হয়ে যায়। যাক, অন্তত ঝামেলাটা একটু কমছে। আর আগে আমি যতবারই ট্রাভেল করছি সবসময় প্রিন্ট করে নিতাম। মাঝে মধ্যে টিটিরা বলতো কি প্রিন্ট না করে নিলে প্রিন্ট করার অপশন আছে, আপনারা কেন প্রিন্ট করেন? আর সবসময় এটা খেয়াল করি যে সেকেন্ড নাম্বার প্ল্যাটফর্মেই ট্রেনগুলো কেন জানি আসে। এখন সেকেন্ড নাম্বার প্ল্যাটফর্মেই যাচ্ছি, প্রথম প্ল্যাটফর্ম। আচ্ছা, ঢাকার একটা ট্রেন আসছিল মাত্র, এখন আমি ভিডিও করতেছি ফোন দিয়ে, দেখাই আপনাদের। তাহলে ভিডিও করব কি 2x দেওয়া দরকার হবে, 2x। যেহেতু আমার আর অলমোস্ট 2 ঘন্টার মতো বাকি ছিল, এর জন্য মোবাইল দিয়ে আমি কিছু শর্ট নেওয়ার চেষ্টা করতেছিলাম, যেটা হচ্ছে ভার্টিক্যাল। আচ্ছা, ওই শর্টগুলো আপনাদের দেখাই, আর এরপর পরই আমার ট্রেন চলে আসে। আর এখানকার এই ভিডিওগুলো করতেছিলাম জাস্ট রিল হিসেবে আপলোড করার জন্য। এর জন্যই এই ভিডিওগুলো দেখতে পাচ্ছেন লম্বা লম্বি আকারে, অর্থাৎ ভার্টিক্যাল আকারে আর কি। ওই প্রেম যে করে সে জানে। আর এই ভিডিও করতে করতে শেষ করা পর্যন্ত আমার ট্রেন চলে আসে, আর অনেক বেশি ভিড় ছিল, আর আমার হাতেও ব্যাগ ছিল। ট্রেনে ওঠার সময় ভিডিওই করতে পারি নাই আমি, কি যে এক অবস্থা। আমার মনের মানুষের পুরো 10 মিনিট ঝামেলার পর ট্রেনে উঠতে পারছি। মানুষের অবস্থা দেখে একটু, এই যে মানুষের অবস্থা, এই হচ্ছে মানুষের অবস্থা। মানে জাস্ট দরজা থেকে আমার সিট পর্যন্ত আসতে 10 মিনিটের বেশি লেগে গেছে, এত পরিমাণে মানুষের চাপ ছিল। আর সব থেকে বড় কথা হচ্ছে আমার এই ট্রাভেল ডেটটা ছিল ঈদের পর, এর জন্য এত বেশি মানুষের চাপ ছিল। আর কুমিল্লা থেকে আখাউড়া যাওয়ার পরে আমি যাবো হচ্ছে লোকোমাস্টারের কাছে, অর্থাৎ চেষ্টা করব তার কাছে ভিডিও পারমিশন নেওয়ার জন্য, দেখি কতটুকু নেওয়া যায়। আখাউড়াতে আছি, এখন মূলত যাওয়ার চেষ্টা করব ট্রেন যে ড্রাইভার আছে ওনার কাছে, আর কথা বলার চেষ্টা করবো যে তাদের সাথে কথা বলা যায় কিনা, আর নেক্সট স্টেশন পর্যন্ত তাদের সাথে যাওয়া যায় কিনা সেটা চেষ্টা করবো এখন আমি। জাস্ট ওয়েট এন্ড সি। ইঞ্জিনের সামনে তো আছে, কিন্তু ভিতরে কাউরে পাইতেছি না, কারণ এই জায়গার মধ্যে হইতেছে যে পাইলট থাকে তাকে চেঞ্জ করা হয়। তখন দেখি ওনারা অ্যাকসেপ্ট করে কিনা, যদি অ্যাকসেপ্ট করে তারপর আপনাদের দেখাবো। ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। আসসালামু আলাইকুম, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, ব্লগিং টাইপ ভিডিও তৈরি করি আর কি। তো আমি চাচ্ছিলাম যে পরে স্টেশন পর্যন্ত আপনাদের সাথে যাওয়ার জন্য আর কিছু ভিডিও ফুটেজ নেওয়ার জন্য, আর আপনাদের সাথে একটু কথা বলার জন্য। ভিডিও তো বাবা করা যাবে না এখান থেকে।
অনেকে তো দেখি করে, প্লাস অনেক সাংবাদিকরা অনেক সময় নেয়, উপস্থাপনা নেয়। পরে ঠিক আছে বাবা, এখন তো ঈদের টাইম অথবা বিনোদনের এটা আমাদের উপরে এফেক্ট আসছে না। বুঝতে পারছি। আমি তো এই ট্রেনে যাত্রী, আমার কাছে টিকিটও আছে এখন। না ঠিক আছে, তুমি যদি গেলে অথবা আমার সাথে এমনি যাইতে পারো। আচ্ছা, তাহলে আমি আপনার সাথে কষ্ট করে নেক্সট স্টেশন পর্যন্ত যাই। ঠিক আছে, আসলে অসুবিধা নাই, এটার জন্য তো কোনো আমি আপত্তি করতেছি। ঠিক আছে। আচ্ছা, ওনার মেইন কথা হচ্ছে কি, ওনার সাথে আমি নেক্সট স্টেশন বা যতটুকু পর্যন্ত ইচ্ছা যেতে পারি, কিন্তু উনি আমার সাথে কোনো কথা বলবেন না। কারণ সময়টা ছিল ঈদের সিজন, এর জন্য নাকি ওনার প্রেশার আসতে পারে, এই হ্যান ত্যান বুঝাইতেছিল আমাকে। কিন্তু ওনার কথাবার্তা এবং ব্যবহার অনেক বেশি ভালো লাগছে। যেমন আমি সালাম দেওয়ার পর ওয়ালাইকুম আসসালাম বাবা, আর ব্যবহারও করতেছিল অনেক সুন্দরভাবে। তখন আমার রেকর্ডিং অফ ছিল, উনি ওনার ব্যাগ থেকে খুলে একটা স্পিড দিল আমাকে খাওয়ার জন্য। এখন আমার মনের ভিতর অনেকগুলো প্রশ্ন ছিল তাদেরকে করার জন্য, উনি না করার কারণে আমার ওই প্রশ্নগুলো করতে পারলাম না, আর ওই প্রশ্নগুলোর আনসারও আমি পাইলাম না। যেমন আমি জিজ্ঞাসা করতাম তাদের সাথে এরকম কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটছে কিনা, আবার অনেক সময় তো ট্রেনের নিচে অনেকে সুইসাইড করে, এরকম কোনো ঘটনা ঘটছে কিনা ওনার সাথে। প্লাস ট্রেন যারা ড্রাইভ করে তাদেরকে মূলত বলা হয় লোকোমাস্টার। এই নামটা অনেক ভালো লাগে আমার, আমি অনেক সময় কনফিউজ হয়ে যাই কি বলে ডাকবো। এই যে যেমন একটা সুন্দর জিনিস খেয়াল করেন, এই ড্রাইভিং পেশাটাকে এক এক জায়গায় এক এক নামে ডাকা হয়। যেমন প্লেন যারা ড্রাইভ করে তাদেরকে পাইলট বলা হয়, যারা ট্রেন ড্রাইভ করে তাদেরকে লোকোমাস্টার, এবং যারা হচ্ছে ট্রাক ড্রাইভ করে তাদেরকে কি উস্তাদ না কি নামে যেন ডাকা হয়। আবার যারা রিক্সা ড্রাইভ করে তাদেরকে মামা বলে ডাকা হয়। আচ্ছা, এখন দেখেন কিভাবে ট্রেনকে থামানো হয়। আর তাদের সাথে কিন্তু মোটামুটি আমি এখানে অনেকটা সময় কাটাইছি, কিন্তু আমি যেরকম ক্লিপ নিতে চাইছিলাম সেই রকম ভাবে আমি ক্লিপগুলো নিতে পারি না। এখন চলে যাব আমি আমার নিজের সিটে, হয়তো পরবর্তী কোনো ভিডিওতে আমি ট্রেন ড্রাইভারদের সাথে ভালোভাবে কথা বলে আপনাদের ভিডিও দিতে পারবো। আর এখন ঈদের সিজন হওয়াতে তেমন বেশি আমি ভিডিও করতে পারিনি, আর ভিডিওটা পোস্ট করতে করতে মোটামুটি মনে হয় অনেকটা বেশি লেট হয়ে গেছে। আর ভিডিওর সৌন্দর্য কিন্তু এতটুকু পর্যন্তই শেষ না, আর একটু অপেক্ষা করুন, দেখুন আরো সুন্দর কিছু মুহূর্ত আমি আপনাদের দেখাচ্ছি। আর আখাউড়ার পরে শায়েস্তাগঞ্জ পার হয়ে যখন আমরা শ্রীমঙ্গলের দিকে ঢুকি, তখন হচ্ছে এই মরিচগুলো অনেক বেশি দেখা যায়, আর আনারস আরো বিভিন্ন রকমের বিভিন্ন কিছু অনেকেই নিয়ে আসে। আর এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু ভ্রমণের সৌন্দর্য আরো অনেক বেশি বাড়িয়ে দেয়। এখন আছে শায়েস্তাগঞ্জ, তারপর হচ্ছে শ্রীমঙ্গল, আর এখন কিছুটা হচ্ছে ট্রেন ক্লিয়ার আছে বর্তমানে। যদিও বা মাঝে মধ্যে ট্রেনের মধ্যে অনেক বেশি মানুষের চাপ থাকে, কিন্তু সবসময় আমার কেন জানি ট্রেন জার্নিটা বেশি ভালো লাগে। একটা আন্তনগর ট্রেনের মধ্যে বিভিন্ন জেলার বিভিন্ন টাইপের মানুষ থাকে, যাদের ভাষা একটু অন্যরকম দেখা যায়, চলাফেরাও আলাদা। আসলে সংস্কৃতিটা তো এরকমই, এক এক জায়গায় এক এক রকম। আর এই সবকিছু মিলে এটা বলতে চাই যে ভ্রমণ সুন্দর, আর সিলেটও কিন্তু সুন্দর, চাইলেই আসতে পারে। এই যে এখন আছি আমরা শ্রীমঙ্গল, জানি না কতটুকু কথা বোঝা যাচ্ছে, আর পাশে হচ্ছে চা বাগান, আর অ্যাকশন ক্যামেরা হওয়াতে মনে হয় না ঠিকভাবে দেখাইতে পারতেছেন। এই যে সবকিছুর সৌন্দর্য কিন্তু ক্যামেরাতে তুলে ধরা যায় না। যেমন দুই পাশে দুই চা বাগান এবং মাঝখান দিয়ে ট্রেন যাচ্ছে, আর ঠিক এই সময়টাতে আমার অনুভূতিটা যে কত ভালো ছিল সেটা তো এই ভিডিওতে কোনোভাবেই বোঝানো সম্ভব না। যাক, অলরেডি চলে আসছি আমরা। ও ফাইনালি কুলাউড়াতে। তারপর এখান থেকে হচ্ছে আমরা যাবো জুরিতে যাওয়ার পর দেন ওই জায়গা থেকে আর 20 টাকা মাত্র ভাড়া। আচ্ছা, ওয়েট ভিডিওর এতক্ষণ যাওয়ার পর আমি বলি আমি কোথায় আসছি। আমি মূলত আসছি আমার নানা বাড়িতে, এটা হচ্ছে সিলেট কুলাউড়াতে। দেখি মামারে খুঁজে বাইর করে আগে। মামা রিসিভ করতে আসছে, মামারে খোঁজ নেই। আমরা ছিলাম হচ্ছে এই বগিতে, যাক খোঁজাখুঁজির পর মামারে পাই ফেলছি। এ হচ্ছে আমাদের রিসিভ করতে আসছে। কি ওয়েলকাম ড্রিঙ্ক? এটা কি ওয়েলকাম ড্রিঙ্ক? এই যে কুলাউড়া স্টেশনে একটা প্লাস পয়েন্ট আছে, সিঁড়ি দিয়ে যাওয়া যায়, বের হওয়া যায়। মানে ট্রেন থেকে নামার পর যে গেটের মধ্যে টিকিট চেক করে, ওই চেকটা চাইলে পাস করা যায় আর কি। আচ্ছা, এই ভিডিওটা এত কষ্ট করে 9 মিনিট পর্যন্ত দেখলেন, অবশ্যই ভিডিওটা ভালো লাগছে। আর ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার। আর স্টেশনের বাইরে থেকে এক গ্লাস শরবত খাওয়ার পর প্রথমে সিএনজি, তারপর অটো দিয়ে চলে যাই নানুর বাসায়। আর আমার রিয়েল টাইম আপডেট পাওয়ার জন্য আমার ইনস্টাগ্রামে ফলো দিয়ে রাখতে পারেন, সেখানে প্রতিনিয়তই আমার আপডেটগুলো পেয়ে যাবেন। অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে দেখতে পারেন, সেখানে মাঝে মধ্যেই আপনাদের সাথে আমার কথা হয়।